একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, স্বামী স্ত্রী খাবার খাচ্ছে, এমন সময় দেখুন তাদের ছোট্ট মেয়ে এসে মায়ের কাছে খাবার না চেয়ে বাবার কাছে খাবার চাচ্ছে। এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে মেয়েটার সৎ মা। আর মেয়ের বাবা দেখুন একটা প্লেট নিয়ে যখন খাবার বাড়া শুরু করেছে, তখন দেখুন এই মেয়েটির সৎ মা খাবার খাওয়া বাদ দিয়ে প্লেটের দিকে তাকিয়ে আছে। সে দেখছে যে তার সৎ মেয়েকে তার বাবা কি কি খাবার দেয়। তো দেখুন মেয়েটির বাবা প্লেটে ভাত নিল এবং একটা একটা করে দুইটা মাংস তুলে দিল প্লেটে, আর একটু সবজি দিয়ে যখন এই মেয়েটির বাবা মেয়েটির হাতে খাবার দিল, তখন দেখুন এই মেয়েটির সৎ মা খাবারটুকু কেড়ে নিল। কেড়ে নিয়ে দেখুন ভাতের পরিমাণ কমিয়ে দিল। তারপরে দেখুন মাংস দুই টুকরাও প্লেট থেকে নামিয়ে রাখলো এবং যে সবজি দিয়েছিল সেই সবজিটুকু প্লেট থেকে নামিয়ে নিল। তারপরে দেখুন এই প্লেটে এই কৌটা থেকে একটু লবণ তুলে দিল, দিয়ে দেখুন এই মেয়েটার হাতে দিয়ে বলছে, এটাই হচ্ছে তোর খাবার, আর এই খাবার নিয়ে বাহিরে চলে যা, এখানে খাবি না, তোর খাবার খাওয়ার জায়গা বাহিরে। তারপরে দেখুন এই ছোট্ট মেয়েটি কষ্ট পেয়ে এখান থেকে চলে গেল, আর মেয়েটির বাবা দেখুন অনেক কষ্ট পাচ্ছে। তারপরে দেখুন মেয়েটির বাবা আবারও একটা প্লেট নিল, নিয়ে দেখুন প্লেটে আবারও ভাত তুলে নিল। নেওয়ার পরে দেখুন আবারও একটা একটা করে দুইটা মাংস তুলে নিল প্লেটে। আবার তারপরে দেখুন একটু সবজিও তুলে নিল। নিয়ে দেখুন এই মেয়েটির বাবা রাগ করে এখান থেকে চলে গেল। তারপরে দেখুন এই ছোট্ট মেয়েটি তার সৎ মায়ের কথায় অনেক কষ্ট পেয়েছে। দেখুন মেয়েটি এখানে বসে পড়লো, বসে হচ্ছে। এমন সময় দেখুন মেয়েটির বাবা আবারও মেয়ের কাছে এখানে চলে এসেছে। এসে মেয়েটির হাত থেকে সেই লবণ ভাতটা সরিয়ে দিয়ে দেখুন মেয়ের বাবা যেই খাবার নিয়ে আসলো সেই খাবারটা মেয়ের বাবা নিজে হাতে মাখিয়ে তার মেয়েকে খাওয়াচ্ছে। আসলে দুনিয়াতে যাদের আপন মা বেঁচে থাকে না বা মা চলে যায় ছেড়ে, আসলে তখন যে সেই সন্তানের জীবনে কতটা কষ্ট নেমে আসে, যাদের ঘরে সৎ মা আছে একমাত্র তারাই বোঝে।